মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রাজ না লং রেসের ঘোড়া, শুধু ওকে ওর ক্যাপাবিলিটিটা বোঝাতে হবে। তার জন্য আমি আছি, আমার বাঁ হাতের কাছে। আর এই নিউ ইয়ার পার্টিতে সেটা শুরু হবে। এবার থেকে আমি প্রজেক্ট ম্যানেজার। ব্যাপার প্রজেক্ট ম্যানেজার, প্রথম দিনে প্রমোশন। এই রাজ, তুমি বাড়িয়ে বলছো না তো? একদম না, চাইলে অফিসে গিয়ে তুমি জিজ্ঞেস করে নাও, ম্যাডাম নিজে এসে আমাকে প্রমোশন দিয়েছে, বুঝলে? এত না ভেবে আকড়া করে একটু মিষ্টিটা। চাকরিতে তো এমন হয় না, প্রথম দিন কাজে গিয়ে প্রমোশন দিল। ব্যাপারটা বুঝলাম না। কালকে নিউ ইয়ার ইভ পার্টিতে আমি কিন্তু রেড ড্রেস পরবো। তোমাকেও রেড কিছু পরতে হবে, কারণ আমরা টিউনিং করব। ওকে মাই প্রিন্সেস। নিউ ইয়ার ইভ পার্টিতে গান হবে, নাচ হবে, ধামাকা হবে। আচ্ছা, তোকে একটা কথা বলি রে মা, সেটা হচ্ছে যে এসব তো করবি খুব ভালো, কিন্তু ওই যে আমাদের ওই নতুন ছেলেটা যে অ্যাপয়েন্ট হয়েছে রাজ, ওই মেশিন কেয়ারটেকার, আচ্ছা ওকে কি তুই ইনভাইট করেছিস? You are mistaken, Papa. He is no more your machine caretaker. ও আমার প্রজেক্টে নিউ প্রজেক্ট ম্যানেজার। দেখো বাবা, আমাদের নিউ ইয়ার ইভের পার্টিতে আমাদের সব ইনভেস্টররা আসবে, সিইও, এমডি সবাই থাকবে। আর সেই দিন আমি আমার টিমের সাথে সবার আলাপ করাবো। সবই বুঝতে পারছি রে মা, কিন্তু আমি বলছিলাম যে তুই একটু বেশি তাড়াহুড়ো করে ফেলছিস না তো? আমি মানছি যে রাজ ট্যালেন্টেড, কিন্তু একটু ওকে পরখ করে নিলে ভালো হতো না? পাপা, রাজ শুধু ট্যালেন্টেড নয়, হি ইজ আ ভেরি অনেস্ট পারসন। দেখ মা, আমি সবই বুঝতে পারছি, কিন্তু বলছি যে আমাদের অফিসে তো অনেক এমবিএ ইঞ্জিনিয়ার রয়েছে। পাপা, আই টোটালি এগ্রি উইথ ইউ। আমাদের অফিসে এমবিএ ইঞ্জিনিয়ার সবাই আছেন, দে আর ভেরি ওয়েল এডুকেটেড, দে আর ভেরি ওয়েল এক্সপিরিয়েন্সড, কিন্তু ওদের মধ্যে না ওই এক্স ফ্যাক্টরটা নেই, ওদের মধ্যে ওই গার্ডস ব্যাপারটা নেই যেটা রাজের মধ্যে আছে। রাজ যেইভাবে মেশিনস বোঝে, আমাদের অফিসে কতজন আছে সেটা বোঝে বলো? আর এই জন্যই আমার নতুন প্রজেক্টের জন্য আমি ওর ট্যালেন্টটাকে কাজে লাগাতে চাই। তুমি জানো বাবা, রাজ না লং রেসের ঘোড়া, শুধু ওকে ওর ক্যাপাবিলিটিটা বোঝাতে হবে। তার জন্য আমি আছি, আমার বাঁ হাতের কাছে। আর এই নিউ ইয়ার পার্টিতে সেটা শুরু হবে। আমি খুব ভালো করে জানি তুই এটা পারবি, কিন্তু আমার একটাই মনে হচ্ছে যে তুই তো খুব বেশি ইনভলভ হয়ে পড়বি, আবার যদি কষ্ট পাস তাহলে আমি চাই না রে মা, আমি চাই না যে তুই আবার কষ্ট পাস। সেরকম কিচ্ছু হবে না পাপা, তুমি নিশ্চিন্ত থাকো। আর তুমি তো আছো আমাকে গাইড করার জন্য, তুমি নেই? আমি তো আছি তোর সাথে। আমাকে একটা কথা বলি, প্রমোশন বলতে এটা মানে কি বড় কিছু একটা বিরাট। দাঁড়া, প্রমোশন বললো, এই সমস্ত পরে আলোচনা করা যাবে, পুরো ব্যাপারটা শুনতে হবে। এইদিকে আমার কথা বলতো, মানে কি করেছিস তুই? মানে বউ তো ঠিক কথাই বললো, প্রথম দিন অফিসে গেলি, প্রথম দিনে তো প্রমোশন হয়ে গেল। আরে বাবা, আমার হাতে না ম্যাজিক আছে, আর এটা ওরা বুঝে গেছে। সেই জন্য প্রথম দিনই আমাকে ইলেকট্রিক স্কুটার, এই যে প্রজেক্টটা আছে ওদের, ওইটার হেড বানিয়ে দিয়েছে। আরে বাবা, তুমি তো জানো এইসব মেশিন টেশিনের ব্যাপারে আমার প্র্যাকটিক্যাল নলেজটা অনেক, বুঝেছো? এটা ওরাও বুঝে গেছে। শ্রী এবার আমি আর না ওই মেশিন ম্যান না, আমি এবার থেকে হলাম প্রজেক্ট হেড। হ্যাঁ ব্যাস, এই তাহলে দাদা এবার কিন্তু বাইক কিনে দিতে হবে। মাইনি বলছি দাদা, বাইক ছাড়া রাস্তায় বেরোনো যাচ্ছে না রে, বন্ধুরা টিটকিরি মারছে। বাইক চাই, ফালতু খরচা একদম হবে না। তোকে একটা কথা তুই বল, এই যে বড় হয়েছিস না, তো কি মাইনে বেড়েছে নাকি বেশি কাজ করিয়ে নিচ্ছে, সেই একই টাকা হাতে ধরাচ্ছে? মা, মাইনের ব্যাপারে এত ভেবো না,
ডবল করে দিয়েছে, ডবল। ডবল মানে আমরা এই বাড়িতে আর থাকবো না, নতুন খেলাটা চলে চলো চলো, আমি তাহলে আজকে থেকে ফ্ল্যাটটাকে শুরু করি। মা আমার কোথাও যেন একটা খটকা লাগছে। কেন খটকা লাগার কি আছে? তোর বর তোর থেকে বেশি রোজগার করছে, এটা সহ্য করতে পারছিস না তাই না? গায়ে জ্বালা ধরছে। দেখো গো, দেখো দেখো দেখো, আমার ছেলে এবার ভালো চাকরি পেল। আমি ভেবেছিলাম যে এখানে যা নজর দেয় সবাই, কারোর নজর লাগবে না। দেখো নিজের বউ নজর দিয়ে বসে আছে। মা এসব কি বাজে কথা বলছো তুমি? স্ত্রীর জন্যই তো আমি চাকরিটা করতে গেছি, মানে স্ত্রী আমাকে মনে জোর দিয়েছিল তাই তো আমি গেলাম। আর তুমি এসব তাহলে এখন সহ্য করতে পারছে না কেন? হ্যাঁ ওকে বল সেটা। এই যে কি তোর নিজের উন্নতি হচ্ছে না বলে কি আমার ছেলেরও উন্নতি হবে না? শুভা, কি শুরু করলে বলো তো তুমি? আগে বৌমার কথাটা পুরোটা শোনো না। আচ্ছা, বৌমাকে আক্রমণ করলে তোমার একটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে। বৌমার কথা মতো আমারও কিন্তু মনে খটকা লাগছে। মা আমি সবসময় রাজের ভালো চাই, শুধু রাজ কেন এই পরিবারের প্রত্যেকের ভালো চাই না, কিন্তু মানে এরকম দুম করে প্রথম দিনেই একজন কর্মচারীর জন্য কেউ এতটা করে না। না শ্রী, তুমি না একটু বেশি ভাবছো। আসলে আমারও প্রথমে বিশ্বাস হচ্ছিল না, কিন্তু তারপরে ম্যাডাম আমার প্রপার ইন্টারভিউ নিয়েছেন, আমাকে প্রশ্ন করেছেন, সেগুলো আমি একদম ঠিক ঠিক উত্তর দিয়েছি, তারপরে সিদ্ধান্ত নিয়েছে। আচ্ছা স্যার, এটাও তো হতে পারে যে ওখানে আমাদের বেটার কেউ ছিল না, আমি বেস্ট। আর ম্যাডাম বলেছে যে এই কাজটা ইঞ্জিনিয়ারদের দিয়ে হবে না, আমাকে দিয়েই হবে, বুঝেছো? সেই জন্য তোকে নিতেই হবে। ঠিক আছে, কেউ বোঝেনি এখানে তুই রত্ন। আর তুমি এখানে হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? যাও দয়া করে রান্নাটা করো। রান্নাটা কে করবে? আমার মা, আমার শাশুড়ি? তোমার তো বেরিয়ে যাচ্ছে। মা আমি এক্ষুনি যাচ্ছি। রাজ তুমি ফ্রেশ। হ্যাঁ আচ্ছা, তুমি তাহলে ফ্রেশ হয়ে এসো, আমি খাবারটা দিচ্ছি, আমি যাচ্ছি। মা রাজের উন্নতি হলে তো আমার ভালো লাগারই কথা, কিন্তু প্রমোশনের কথাটা শুনে মনের মধ্যে আমার খটকা এলো কেন? না না, আমি হয়তো একটু বেশি ভাবছি। যা হচ্ছে সব ভালোর জন্যই হচ্ছে। তুমি দেখো ঠাকুর, এবার থেকে সবকিছু যেন ভালোর জন্য হয়। এবার খুব তাড়াতাড়ি বাবা মাকে এই খুশির খবরটা জানাতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।